ভ্রমণ দুনিয়ায় আপনাদের সকলকেই স্বাগতম। আমি যে রাস্তাটা দেখাচ্ছি এটা এইদিকে হচ্ছে ময়মনসিংহ ফুলবাড়িয়া অর্থাৎ ফুলবাড়িয়া রাস্তা, আর এইদিকে হচ্ছে এনায়েতপুর। আর এই যে পাশে যা দেখতে পাচ্ছেন এইগুলি এই সব হচ্ছে লেবুর বাগান। আর এই অঞ্চলে সবচেয়ে লেবুর আবাদটাই সবচেয়ে বেশি হয়। আর এখানে এসে আপনি ট্রাকে ট্রাক লেবু ক্রয় করতে পারবেন। তো আমার পাশে একজন মুরব্বী রয়েছে, আমি মুরব্বীকে জিজ্ঞাসা করব আসলে লেবু কিভাবে উৎপাদন হয়, কিভাবে বাজারজাতকরণ করা। আগে হলো 12 বছর ঠিক স্যার, এখন হলো 5-7 বছর ঠিক। এই বাগানটা কয় বছর হয়েছে অনুমান? এমনি এক শতাংশের মধ্যে কত মন লেবু হইতে পারে অনুমান? বস্তা চুক্তি বাজার কেমনে বেচুন, কেমনে মানে পিস হিসাবে বেচেন? হ্যাঁ হ্যাঁ, এক বস্তা নিয়ে গেলাম, মনে করেন এতদিন আছে 10,000 বা 11,000 এক বস্তার দাম। এক বস্তায় আছে 7,000 লেবু লেবু পয়সা। মানে সাইজ যেটা ভালো এটা ভালো দাম। মনে করেন এটা একটু কমলা না? হ্যাঁ কমলা, কিন্তু বাইচা বাংলা করে কমলা বেরোবে। এটার দাম কম থাকবে। আবার যেটা মনে করেন মোটা বা চাইছে বালা, এটার দাম বেশি। 10,000 12,000 পর্যন্ত এই রোজার মধ্যে গেছে। অনেক সুন্দর, এটা রসটা অনেক ভালো না, স্যান্ডটাও ভালো। তো যে বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি, এই বাগানের সমস্ত লেবু, শুধু এই বাগান না, এই অঞ্চলের যত লেবু আছে এটি বস্তা করে এনায়েতপুর বাজারে নিয়ে বিক্রি করা হয়। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে কিন্তু এনায়েতপুর বাজারটাও দেখাবো। দেখতে থাকুন আজকের এই লেবু বাগানের ভিডিও। আমি এনায়েতপুর বাজারের দিকে যাচ্ছি। আমি চলে এসেছি এনায়েতপুর বাজারে। দেখতে পাচ্ছেন এটা বাজারের দৃশ্য। এই যে বস্তাগুলি দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটা ভ্যানের মধ্যে 3-4টা করে বস্তা রয়েছে, এবং এখানে দেখেন শতে শতে বস্তা লেবু এখানে আছে। আর এই বাজারে এসে আপনি ট্রাকে ট্রাক লেবু ক্রয় করতে পারবেন। আর এই বাজারে আমি দেখলাম যে অনেকগুলি ট্রাক দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, হয়তোবা তারা এখান থেকে লেবু ক্রয় করে বাংলাদেশের যে কোনো অঞ্চলে চলে যাবে। তো ভিউয়ার্স, আসলে এই বাজারে আসলে লেবুর একটা সেন্ট, অলরেডি বাজারের দূর থেকেই লেবুর সেন্টটা পাওয়া যায়। আর এই লেবুর সেন্টে মনে হচ্ছে আসলে বাজার থেকে বাহিরে না যায়, এই সেন্টগুলি এত ভালো লাগে। দেখেন এই যে ট্রাক ভরা হয়েছে, এটা হয়তোবা কোনো এক অঞ্চলে চলে যাবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আবারও সেই লেবুর বাগানে চলে এসেছি। তো আমি আপনাদেরকে আবারও সেই লেবুগুলি দেখাবো। দেখেন এক একটা ডালে কতগুলো লেবু ধরে, দেখেন এই যে থুকমা ধরা লেবু, অর্থাৎ 2-3টা ডালের মধ্যে প্রায় 8-10টা লেবু রয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, এই সারা ক্ষেত থেকে যদি লেবু উত্তোলন করা হয়, তাহলে দেখবেন যে এখানে বস্তায় বস্তায় লেবু উত্তোলন করা হয়ে গেছে। তো দেখেন এই যে পাশে যে এরিয়াটা রয়েছে, এখানে অনেক লেবু উত্তোলন করা সম্ভব। ভ্রমণ দুনিয়ার পাশেই থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় আল্লাহ হাফিজ।